আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রায় সময় আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমার ভাইয়ের ছোট বড় পুরান বা নতুন যে কোনো ভিডিও ক্লিপ অ্যাড করে রাখি। আমি চাই যতদিন এই চ্যানেলটা আছে তার ভিডিওগুলোও থাকুক। তো এটা সকালবেলা শীতের সকালের একটা ভিডিও। ওরে ঘুম থেকে উঠাইছিল বাবা। বাবা নামাজ পড়তেছিল, পাশে বসে বসে পোল্ট্রি মুরগির মতো ঝোরাচ্ছিল। তো এটা ভিডিও করে রাখছি। তো এটা আজকে সৌভাগ্য হলো ছাড়ার। তো বিদ্যুৎ তো প্রায় সময় আমার দেওয়া হয়, আবার প্রায় সময় দেওয়া হয় না। তাই অনেক ভিডিও জমে যায়। তো সকালে নাস্তা করার আগে যেয়ে দেখি আমার রুমে যে ও পুরো ঘর মুছতেছে। বাবা একটু আগে ফ্লোর মুছছিল এটা দিয়ে। তো এটা দেখা দেখি সে শিখেও ফেলছে গিয়ে মুছতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এটা দেখে তো আমরা সবাই খুব হাসতেছি, ওকে নিয়ে মজা করতেছি। আমার কাছে ভালোই লাগে আমার ব্লগ ভিডিওতে ওর ভিডিও দিতে। আমার ব্লগ ভিডিওতে ওর ভিডিও দিলে মনে হচ্ছে ব্লগ ভিডিওর সৌন্দর্যটাই বেড়ে যায়। তো এখানে সকালের নাস্তা হিসেবে আম্মু বানাইছিল গরুর মাংসের ভর্তা। এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদেরকে আমি শেয়ার করব, একদিন দিব, আম্মুকে বলবো বানাই দিতে। আর এখানে হলো খুদের ভাত, আর সাথে হলো মুরগির মাংস, ঘাড়, কলিজা, পা, এগুলো ভুনা করছে। একটু ঝোল রাখছে কারণ আমাদের ফ্যামিলিতে সবাই ঝোল একটু বেশি খায়। ভুনা ভুনা জিনিসও আবার একটু ঝোল রাখাই লাগে, কারণ আলিফ আর আমার বাবা ঝোল খায়, ঝোল ছাড়া তাদের হয় না। তো এখানে আমি খুদের ভাতটা খাচ্ছি। খুদের ভাতটা মানে পলার চালের খুদ থাকে না, ওইটা রান্না করছে। তো মনে হইতেছিল না যে খুদের ভাত খাচ্ছি, মনে হচ্ছিল যে পোলাও খাইতেছি, এত মজা হয়েছিল। আর বেশি মজা হয়েছিল যে ইয়াটা কি জানি বলো এটাকে, গরুর মাংসের ভর্তা। অনেক অনেক মজা, আমার আম্মুর হাতের রেসিপিটা বেস্ট। তো এখানে আমরা সকালের নাস্তা করে নিচ্ছিলাম। সকালের নাস্তা কিন্তু সবসময় রুটি পরোটা ভালো লাগে না, মাঝে মাঝে আম্মুকে বলি একটু অন্যরকম নাস্তা করবা। অনেক সময় আম্মু করে বা অনেক সময় আমি করি। তো বাবা তো এখানে বসে আছে বাবার প্লেটের জন্য, আমার ভাই খাওয়া শুরু করে দিচ্ছে, ওর আবার ক্লাস আছে চলে যাবে। আম্মু আগে ওকেই নাস্তা দেয়। অনেক সময় দেখা যায় কি আমি খিচুড়ি করি, মুরগির ভুনা করি, বা আম্মু অনেক সময় খুদের চাল দিয়ে অনেক রকমের ভর্তা বানায়। ওটা কিন্তু ভালোই লাগে। আমাদের বাসায় সব থেকে ফ্যামিলি টাইম বা হাসি খুশির টাইম হলো সকালের নাস্তার পর আর বিকালের নাস্তার পর। কারণ নাস্তার টাইমটাতে আমরা সবাই একসাথে থাকি। আর খুবই মজা হয়, নাস্তাটা আমরা খুব এনজয় করে খাই। তাই সবসময় চেষ্টা করি যে নাস্তাটা যেন একটু ভালো হবে বা ভালো কিছু করার। কারণ নাস্তা একটু শক্তপোক্ত না হলে সারাদিন যেতে কিন্তু কষ্ট হয়, শক্তি পাওয়া যায় না শরীরে। খালি পেটে উঠেই যদি আবোল তাবোল খাবার খাই তাহলে কিন্তু শরীর তেমন একটা ভালো থাকে না। আর খুব তাড়াতাড়ি খিদেও লেগে যায়। আর আম্মু যেহেতু আফরাহিম আছে সেজন্য দেরি হয় দুপুরের খাবারটা, সেজন্য সবসময় চেষ্টা করি সকালের নাস্তাটা আমি বানালে একটু ভারী খাবার বানানোর জন্য, যেমন রুটি পরোটা, সাথে ভাজি বা ডিম বা চা। চা তো লাগেই মাস্ট। আম্মুর আর আমার বাবার চা না খেলে হয় না। আমার বাবা কিন্তু চায়ের এত ইয়ে ছিল না, অ্যাডিক্ট ছিল না চায়ের প্রতি, বাট আম্মুর সাথে চা খেতে খেতে উনিও চায় অ্যাডিক্ট হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ ভুনা আর গরুর মাংস। আমি তো চিংড়ি মাছ দিয়ে পুরা প্লেটের ভাত শেষ করে ফেলছি। বাট আম্মু বলে যে না, গরুর মাংসটা কিন্তু মজা হয়েছে, একটু নিয়ে নিয়ে খা। আমি আবার তাড়াহুড়া করতেছিলাম কারণ প্রাইভেট শুরু হয়ে যাবে 4টার দিকে। আমার খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছে। তাও আম্মুর দিকে চেয়ে একটু গরুর মাংস নিলাম। পেট ভরা থাকলে আমার আর পরে গরুর মাংস হোক আর যাই হোক খেতে ইচ্ছা করে না। তো তাও নিলাম, নিয়ে খাচ্ছি। তো খাওয়া টাওয়া শেষ করে প্রাইভেটে যাওয়ার আগে একটা শমপাপড়ি খেলাম। আমার ভাই 1 ডিব্বা শমপাপড়ি আনছে কিন্তু একটাও খাই নাই। তো ভাবলাম যাওয়ার আগে একটু মিষ্টি টিষ্টি খেয়ে যাই। খাওয়ার পরে মিষ্টি খাওয়া ভালো। তো এরপর প্রাইভেট থেকে আসার সময় আমি কাবাব, নান, রুটি আর পুরি আনছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।